হাদিসে যে বলেছেন মানুষ যারা অপরাধী করবে তাদের তৌহিদ যদি ঠিক থাকে, একত্ববাদ, এক আল্লাহ আছে, এটা যদি মানুষের ঠিক থাকে, তার দ্বারা যদি পাপ থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। জাহান্নামে পুড়িয়ে 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 যতটুকু বেঁচে থাকবে এই তৌহিদ তার ঠিক থাকার কারণে, একত্ববাদ, আল্লাহ যে এক, এটা ঠিক থাকার কারণে ওই লোকটা আবার একদিন জান্নাতে আসবে। শিরিক করে যদি কোনো মানুষ মরে তাহলে লোকটি জাহান্নামে যাবে, সে তার বাঁচার কোনো পথ নেই। কিন্তু চুরি জেনা মদ পান করে মানুষ যদি অপরাধ করে যদি মানুষ মরে যায়, জাহান্নামে একদিন সে যাবে, কিন্তু তার পাপ মোচন হয়েছে আর একদিন সে জান্নাতে আসবেই আসবে, তার ভিতরে যদি শিরিক না থাকে। দেখাচ্ছি, দেখেন শিরিকের পাপ কত ভয়াবহ পাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক আসলেন বায়াত করতে আসছেন। তা আল্লাহ নবী 9 জনকে বায়াত করালেন, একজনকে করালেন না। তখন ওই ব্যক্তিরা জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবী আপনি একজনকে কেন করালেন না? এ কি করলো? তখন আল্লাহ নবী বলছেন, এর কাছে একটা তাবিজ আছে, এই তাবিজ আছে বলে তার সঙ্গে আর বায়াত হলো না, তাকে করালেন না। তখন ওই ব্যক্তি তার নিজের হাত ধরে তাবিজটাকে ছিঁড়ে দিলেন। তখন আল্লাহ নবী তাকে বায়াত করলেন এবং তিনি বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। যে কোনো তাবিজ, যে কোনো মাদলি। এখন আপনার ছেলের গলাতে আপনি তাবিজ দিয়ে রেখেছেন কেন? আপনার ছেলে নাকি রাত্রিবেলায় পেশাব করে দেয়। আমাদের আলেমদের ছেলেরা আছে, আমরা তো তাবিজ পড়াই না আমাদের ছেলেদেরকে, তা আমাদের ছেলেরা তাহলে কেন ভালো আছে? আপনাকে শয়তান এমন ভাবে গ্রাস করেছে যে তাবিজ খুলতে গেলে তারপরে যে তুমি পেশাব করবে, আপনি ভালো চিকিৎসা করতে পারেন নাই। আমাদের তো ছেলে মেয়েদের দরকার পড়ে না, আমাদের তো ভালো চলে, আপনার লাগে কেন? আপনার হাত তাবিজ বাঁধা আছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। অতএব আপনি আপনার তাবিজকে এই মজলিসে আপনি ফেলে যাবেন, যেন জালসার মজলিসে যাওয়ার পরে লোকেরা যেন অন্তত দেখতে পায় যে হ্যাঁ একটা লোক অন্তত পরিবর্তন হয়েছে। তাবিজ এখানেই ছিল, আপনি বাড়ি যাবেন, রাখার কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখেন শিরিকের পাপ আপনাকে দেখাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আল্লাহ নবী আসছেন, তো আমরা সেই সম্বন্ধে দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। দাজ্জাল কেমন হবে, দাজ্জাল সম্পর্কে কি কি বর্ণনা দিয়েছে, এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এমন অবস্থায় আল্লাহ নবী একেবারে আমাদের কাছে এসে বলছেন, আরে শোনো শোনো শোনো, তোমরাদেরকে কি আমি দাজ্জালের ভয়াবহ থেকে, এর থেকে ভয়াবহ একজন ব্যক্তির খবর দিব না? জি আল্লাহ নবী, এর থেকে ভয়াবহ খবর দাজ্জালের, আমরা যে আপনি ভয় করছি দাজ্জালকে, এর থেকে আমার ভয়াবহ ব্যক্তি কে? তখন আল্লাহ নবী বলছেন, আশিরকুল খাফি, গোপন শিরিক। শিরিক মানুষ করবে গোপন ভাবে। আশ্চর্য ধরনের কথা, মানুষ শিরিক করবে আবার সেটা আবার গোপন। দেখেন এর মধ্যে আপনি ঢুকে আছেন। দাজ্জালের ভয়াবহ থেকে গোপন শিরিকের কথা আল্লাহ নবী বলছেন, সেটা হচ্ছে মারাত্মক। দাজ্জালের যে ভয়াবহ, যে দাজ্জালকে দেখে ভয় করছো, এর থেকে ভয়াবহ হচ্ছে গোপন শিরিক। আর শিরকুল খাফি, গোপন শিরিক। কেমন গোপন শিরিক? আল্লাহ নবী গোপন শিরিক কি সাহাবীগণ এইভাবে বলতে রয়েছেন, গোপন শিরিক, গোপন শিরিক তো বুঝতে পারলাম না। আল্লাহ নবী নিজেই তিনি ব্যাখ্যা দিচ্ছেন। একটি লোক নমাজে দাঁড়িয়েছেন, নমাজে দাঁড়ার সময় তার এটা খেয়াল হচ্ছে যে আমার নমাজ পড়া, আমার সালাত আদায় করা কেউ একজন দেখছে, আমার নামাজ আদায় করাটা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ দেখছে, এই খেয়াল আছে নমাজে দাঁড়ার সময়। তখন এর নমাজটা আগে যা ছিল তার থেকে আরো ভালো করে পড়তে শুরু করলো। লোকটা এমনি দিন ঠিক নমাজ পড়ে, এমনি সময় ঠিক নমাজ পড়ে। এই লোকটা তার বিহাই এসছে বলে এমন লম্বা নমাজ পড়েছে আর এত সুন্দর করেছে। বলুন তো এই লম্বা নমাজ, এই লম্বা ধরে যে নমাজটা পড়লো, বলুন তো কার জন্যে? ওর বিহাইয়ের জন্য। মানে এটা হচ্ছে গোপন শিরিক, এটা আল্লাহর জন্য নয়। লোকটা বিয়ে করতে গিয়েছে, তার সবাই নামাজ পড়ছে, তখন ও নামাজ পড়ে নিল একদিনের জন্য। এটা হচ্ছে গোপন শিরিক। এটা আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস। গোপন শিরিক, সাবধান।
দাজ্জাল যে ভয়াবহ আছে, দাজ্জালের যে ভয়ঙ্কর আছে, এর থেকে ভয়ঙ্কর হচ্ছে আর শিরকুল খাফি। শিরকুল খাফি কোনটা? গোপন শিরিক কোনটা? লোকটি নামাজে দাঁড়িয়েছে, তখন ও এটা খেয়াল করছে যে হয়তো আমার নামাজ পড়া কেউ দেখছে, এটা মনে মনে খেয়াল করছে, তখন নামাজ ছেড়ে সুন্দর করছে। আর লোকটা এমন একটি জায়গাতে চলে গেছে যে 5 জন নামাজ পড়ছে, 5 জন নামাজি আর ও বেনামাজি, তখন ওদের দেখা দেখি তখন এও ওই দিন নামাজ পড়ে নিল, যেন তারা বুঝতে না পারে। এটা হচ্ছে গোপন শিরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামে লা আদওয়া ওয়ালা তিআরা, নাই কোনো কুলক্ষণ, নাই কোনো ছোঁয়াচে রোগ। একটা লোকের চুলকানি হয়েছে, তা আপনি তার পাশে গেছেন, তখন আপনি বলছেন আরে তোর চুলকানি হয়েছে, দূরে দূরে, তখন আপনি দূরে উঠে গেলেন। ইসলাম এটা নেই। একটি লোক আগেকার ভাগ্য রজনী, তারা কোনো সফরে যখন বের হতো একটা পাখিকে তারা ছেড়ে দিত, বাম দিকে গেলে তারা সফর করতো না, কারণ এটা মঙ্গল হবে না, তাদের জন্য ভালো হবে না। যদি ডান দিকে যেত তাহলে তারা সফর করতো। পাখি নাকি কি করে মানুষের সফরকে এখন ভালো মন্দ করে দিতে পারলো। আর গ্রামগঞ্জে তো আমাদের কত নারীদের কথা বলছি, পেঁচা পাখিতে গাছে খুব জোরে জোরে ডাকছে, তখন ছেলের মাথাতে গিয়ে একদম ফুট দিচ্ছে আর একদম দোসরা করে একদম ফেলে দিচ্ছে। কেন? এই পেঁচা পাখি যদি এখন এই রাত্রিবেলায় ডাকে, তাহলে এই বাচ্চাটা এখন যে ঘুমিয়ে রয়েছে, তাহলে এর উপরে ক্ষতি প্রতিক্রিয়া করতে পারে। তার জন্য এই নারীটি তখন ফু দিচ্ছে বাচ্চাকে, আর পেঁচা পাখিটিকে দূরে সরাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে শিরিক। পেঁচা পাখির কি করে ক্ষমতা হতে পারে যে এর ওপরে খারাপ, এর উপরে বদ প্রতিক্রিয়া ফেলতে পারে? এটা পেঁচা তাড়াতে সম্ভব নয়। কে করতে পারে? আল্লাহ। মান আলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। আল্লাহ নবী বলছেন, কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খায় তাহলে সে শিরিক করলো। আল্লাহ ব্যতীত অন্যের নামে যে কসম খেলো সে শিরিক করলো। তাহলে এখন মুরব্বি সাহেব চায়ের দোকানে চা খেতে গিয়ে বলছে যে আমি তোমার কাছে টাকা ধার নিই, এই আমার ছেলের মাথায় কসম খেয়ে বলছি, এই ছেলের মাথায় হাত রেখে বলছে আমি তোমার কাছ থেকে টাকা ধার নিই, চলো মসজিদে চলো, মসজিদে চলো। কত লোক নেবেন আপনি? এই কোরআন আপনি পড়তেও জানেন না, তো কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছে এটাও জানা। আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলে দাও আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন আল্লাহর সঙ্গে অংশীদার না করে, আল্লাহর সঙ্গে শিরিক তারা যেন না করে। শুনুন, জান বাঁচানোর ক্ষেত্রে মানুষের দ্বারাতে যদি শিরিক হয়ে যায় তাহলে সেই লোকটা অপরাধী হবে না। কেমন করে হবে না? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বাপ ইয়াসির এবং আমার মা সুমাইয়া, আবু জাহেল প্রথম ইসলাম যখন আমার মা কবুল করলো, আমার বাবা যখন প্রথম ইসলাম কবুল করলো, তখন আমার আব্বাকে এবং মাকে, আমার আম্মাকে ধরে নিল আবু জাহেল, ধরে বলছে মুহাম্মদকে গালি দাও, মুহাম্মদকে গালি দাও, আমাদের দেবদেবী মূর্তি পূজাকে সম্মান করো। তখন সুমাইয়া বলছে যে না, আমি করতে পারি না, যে আল্লাহকে এক বলে স্বীকার করেছি এই আল্লাহকে আর দ্বিতীয়বার আমি গালি দিতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারি না, আমার একমাত্র এক আল্লাহই রয়েছে। তখন আবু জাহেল উলঙ্গ করে দিয়ে লজ্জা স্থানে একটি বল্লম মেরে দিয়ে সুমাইয়াকে হত্যা করে দিলেন। এরপরে তার স্বামী ইয়াসেরের পালা, ইয়াসেরকে ধরে বলছে মুহাম্মদকে গালি দাও এবং আমাদের দেবদেবী মূর্তি পূজাকে সিজদা করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তখন উনি বলছেন যে না, আমি তোমাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করতে পারি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি গালি দিতে পারবো না। তখন এই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি উটের পায়ে বেঁধে দিলেন এবং 2 দিকে হাঁকিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে একটা জীবন্ত মানুষ 2 দিকে চলে গেল, 2টা পা 2 দিকে, এও মারা গেল। কিছুদিন পরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা, মানে মাকে হত্যা করা হয়েছে, বাপকে হত্যা করা হয়েছে, তার ছেলেকে ধরেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছে, একটু অল্প বয়সে ছিল, ওকে ধরে বলছে মুহাম্মদকে গালি দাও, আমাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করো। তখন ও বলছে যে না, আমি আপনাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করতে পারি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারি না। যখন এই কথা বলা হলো তখন আবু জাহেল বলছে এর শাস্তি আলাদা দেওয়া হোক। কি বলে? একটা পানিতে ডুবিয়ে দাও। যখন এর শ্বাস যখন শেষ হতে যাচ্ছে তখন আবার পানি থেকে তোলা হচ্ছে, বলছে বল মুহাম্মদকে গালি দে। যখন বলছে জি না, আমি দিতে পারবো না, আবার ডুবে হচ্ছে। এইভাবে চলতে চলতে লোকটা একেবারে বক্তব্য, আবার মানুষ একটু অল্প বয়সে ছিল, শেষ পর্যন্ত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে দিলেন
এবং তাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করে দিলেন। তখন আবু জাহেল বলছে, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেওয়া হলো। দৌড়িয়ে আল্লাহ নবীর কাছে চলেছেন এবং কাঁদছেন আর চলে আসছেন, আল্লাহ নবী মহা বড় পাপ করেছি, খুব বড় একটি আমি ভুল অপরাধ কাজ করেছি। কি করেছো? কি করেছো আম্মা? আল্লাহ নবী আমাকে এইভাবে ধরেছে, কাফেররা আমাকে ধরে বলছে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেন, আমাকে মোহাম্মদ আপনাকে গালি দিতে বলছে এবং তাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করতে বলছে, আর আমাকে পানিতে ডুবিয়ে ধরেছে। আমি আমার নিজের জানকে বাঁচানোর জন্য আর থাকতে পারলাম না। বেশ কয়েকবার আমি তো বাঁচলাম, কিন্তু আর আমি থাকতে পারি না। শেষ পর্যন্ত আমি আপনাকে গালি দিয়ে দিয়েছি এবং তাদের দেবদেবী মূর্তি পূজাকে শ্রদ্ধা করে দিয়েছি। ওহো, এই কাজ। আচ্ছা আম্মা বলো তো, তোমার ঈমানটা তখন কেমন ছিল? আল্লাহ নবী আমার ঈমান পরিপূর্ণ। আপনাকে আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করেছি, আপনাকে নবী বলে স্বীকার করেছি। আমার ঈমান আগে যা ছিল এখনো তা ছিল, এখনো তাই আছে। সেই সময় তো একই ঈমান ছিল। ঈমানের ব্যাপারে আমার কিন্তু ত্রুটি পরিমাণে 1 ইঞ্চি পরিমাণ হেরফের হয়নি। তখন আল্লাহ নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আবার তোমাকে ধরে তাহলে আবার এইগুলো কথা বলে তুমি বেঁচে যাও। এই সময় একটা আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হয়ে বলছেন, পৃথিবীতে মানুষ যদি শিরক করা অবস্থায় মানুষ যদি মরে যায়, পৃথিবীতে মানুষ যদি শিরক করা অবস্থায় মানুষ যদি মরে যায়, তাহলে আমি আল্লাহ তাদের জন্য রেখেছি কঠিন শাস্তি। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে আমি আল্লাহ তাদের জন্য শাস্তি রাখিনি যাদেরকে জোর পূর্বকভাবে যাদেরকে শিরক করানো হয়েছে, কিন্তু তাদের অন্তরটা ছিল আল্লাহর পরিপূর্ণ, তাদের প্রতি ঈমান ছিল, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান ছিল, তাদের অন্তরটা প্রশান্তি ছিল ঈমানেই। কিন্তু তাদেরকে জোর পূর্বক ভাবে যদি কাউকে শিরক করানো হয়ে যায়, আমি আল্লাহ তাদের জন্য শাস্তি রাখিনি, কারণ তাদের ঈমান ঠিক রয়েছে। এই আয়াতে প্রমাণ পাই যে মানুষকে যদি কোনো মানুষ যদি ধরে যদি বলে শিরক করো, অন্তত সে কয়েকটা শব্দ বলে সে নিজের জানকে বাঁচিয়ে নিতে পারবে, জায়েজ ফরজ নয়। তবে কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ ওই হাদিস যে বলা হলো ওয়াইন কোতেলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তাহলে তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এই হাদিসে যে আল্লাহ আবার বলছেন, আল্লাহ নবী যে বলছেন শিরক করতে হবে না, কেটে মেরে ফেল দিল। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি এই হাদিসটাকে মানি, আমি ওই কোরআনের এই আয়াতটাও বলা হয়েছে আমাকে ছাড় দেওয়া হয়েছে, অথবা আমি ছাড় চাই না, আমি মরে যেতে চাই, তাহলে আপনি উচ্চ ঈমানের একটি সার্টিফিকেট আপনি পাবেন। তবে